আমরা বোট অ্যান্ড স্টিম অর্থাৎ নৌকা স্রোতের তৃতীয় ক্লাস শুরু করছি। 31 থেকে অঙ্কটা আছে, 31 থেকে 47 অবধি অঙ্ক রয়েছে। 31 অঙ্কটা কী আছে? একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে এলো, মানে এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে আসলো, মানে একবার অনুকূলে গেল, ওকে, ডাউন স্ট্রিমে একবার গেল, একবার আপ স্ট্রিমে গেল, উল্টোটাও হতে পারতো, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম, যাই হোক। আচ্ছা, এবার স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা স্থির জলে। আচ্ছা, ও 4 ঘন্টা সময় লাগলো, 4 ঘন্টা সময় লাগলো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা এবং নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে এর বিয়ের দূরত্ব কত? বাহ, ভেরি গুড। চলো, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার নৌকার স্পিড কত দিয়ে দিয়েছে, নৌকার স্পিড দিয়ে দিয়েছে 4 কিলোমিটার/ঘন্টা। ওকে, আমার স্রোতের স্পিড কত দিয়ে দিয়েছে, স্রোতের স্পিড দিয়ে দিয়েছে 2 কিলোমিটার/ঘন্টা। ওকে, তাহলে অনুকূল কত, অনুকূলের স্পিড কত, অনুকূলে আর প্রতিকূলে? অনুকূলের স্পিড হচ্ছে দুটো যোগ করব, তাই তো? অনুকূলের স্পিড হবে 6 কিলোমিটার আর প্রতিকূলে হবে 2 কিলোমিটার, তাই না? অনুকূলে 6 কিলোমিটার/আওয়ার হবে, প্রতিকূলে 2 কিলোমিটার/আওয়ার হবে। ওকে, আর দেখো আমরা তাহলে গতিবেগ পেয়ে গেলাম না, যাওয়ার সময় 6 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাবে, আসার সময় 2 কিলোমিটার/আওয়ার গতিবেগে আসবে। তাহলে আমি পেয়ে গেলাম গতিবেগ, না স্পিড পেয়ে গেলাম। তো স্পিড কে দিয়ে দিয়েছে 6:2, অর্থাৎ 3:1, এটা আমাকে স্পিড দিয়ে দিয়েছে 3:1। আচ্ছা, স্পিড যদি আমি পেয়ে যাই তো আমি টাইম বের করতে পারবো না? টাইমের অনুপাত কত? 1:3। টাইমের অনুপাত কত? 1:3। বা ভেরি গুড, 1:3। আচ্ছা, এবার তাহলে এই টাইমের যোগফলটা কত? 1:3 যে টাইমটা বের করলাম আমি, এই টাইমের যোগফল কত? যোগফল হচ্ছে 4। তাহলে আমাকে তো এখানে বলেই দিয়েছে আসতে সময় লাগে, যেতে আসতে সময় লাগে 4 ঘন্টা। তার মানে যাওয়ার সময় তার সময় লেগেছে, মানে অনুকূলে তার সময় লেগেছে 1 ঘন্টা, প্রতিকূলে লেগেছে 3 ঘন্টা, তাই তো? তাহলে আমি সুন্দরভাবে পেয়ে গেলাম, দেখো টাইম পেয়ে গেলাম, 1 ঘন্টা ধরে গেছে, 3 ঘন্টা ধরে এসছে। আচ্ছা, স্পিড কত ছিল? অনুকূলের স্পিড ছিল 6, তার মানে ও 6 কিলোমিটার গেছে। আর ফেরার পথে কী করেছে? 3 ছিল টাইম, তাহলে 3 × 2 6। তার মানে আমি বলতে পারি যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত? দূরত্ব 6 কিলোমিটার, তাই না? দূরত্ব 6 কিলোমিটার। ভালো করে অঙ্কটা দেখো, কী আছে? নৌকা স্পিড দেওয়া আছে, স্রোতের স্পিড দেওয়া আছে, আমি অনুকূল প্রতিকূল বের করে নিয়েছি, ঠিক আছে? তাহলে অনুকূল আর প্রতিকূলের, অনুকূলে গেছে, প্রতিকূলে এসছে, তাহলে যাওয়ার সময় স্পিড ছিল 6, আসার সময় হচ্ছে 2, তাই তো? বা উল্টোটাও হতে পারতো, এনিওয়ে। তাহলে আমি স্পিডের রেশিও পেলাম 3:1। স্পিডের রেশিও যদি 3:1 হয়, টাইমের রেশিও কী হবে? উল্টো না, 1:3। তাহলে 1 ঘন্টা ধরে গেছে, 3 ঘন্টা ধরে এসছে, মোট 4 ঘন্টা। দেখো 4 ঘন্টা 4 ঘন্টা মিলে গেছে। না মিললে কী করতাম আমি? 1:3 আমার অনুপাত বেরিয়েছে না, এর সঙ্গে আমার যে অ্যাকচুয়াল সময় মিলবেই তার কোনো গ্যারান্টি নেই। না মিললে আমরা মিলিয়ে নিতাম, 1:3 যোগফল 4 বেরোলো, 4 যেটা আছে সেটা বের করতাম, তারপর 1 সমান কত, 3 সমান কত, অনুপাতের অঙ্ক তো আমরা করেছি আগেও, তাই তো? এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তাহলে স্পিড আর স্পিডের উল্টো টাইম বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে স্পিডও পেয়ে গেছি, টাইমও পেয়ে গেছি, তাহলে কী হবে? অ্যাকচুয়াল এই স্পিডে গেছে 1 ঘন্টা, এই স্পিডে গেছে 3 ঘন্টা, একই তো ব্যাপার। অনুকূলে তাহলে 6 কিলোমিটার গেছে, প্রতিকূলেও 6 কিলোমিটার গেছে। তাহলে বোঝা গেল এ আর বি এর ডিস্টেন্স। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 32 অঙ্কটা দেখি। এক ব্যক্তিটি নৌকার স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে 5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, নৌকার বেগ 10, স্রোতের বেগ 4, একদম সেম। তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ। অনুকূলে কত হবে? অনুকূলে হচ্ছে 14, প্রতিকূলে হচ্ছে স্পিড কত হবে? 6, তাই না? 10 - 4, প্রতিকূলে 6। তাহলে রেশিও কী হবে? স্পিডের রেশিও কী হবে? স্পিডের রেশিও 14:6, তাই তো? তাহলে 7:3 হবে না? স্পিডের রেশিও দেখো তো, 7 × 14, 3 × 6। তাহলে স্পিড যদি 7:3 হয়, টাইম কী হবে? টাইম বলছে হবে 3:7। আচ্ছা, তাহলে এবার যোগফল কত হবে? দেখি তো যোগফল কত হবে? 7 × 3 যোগফল, টাইমের যোগফল 10 হচ্ছে। তাহলে 10কে বলছে, আমি বলছি, কিন্তু এখানে কত দেওয়া আছে? 5। তার মানে 10 = 5 ঘন্টা না? 10 = 5 ঘন্টা। আমি যেটাকে 10 বলছি ওরা বলছে 5 ঘন্টা। ওকে, তাহলে আমি যেটাকে 10 বলছি ওরা বলছে 5 ঘন্টা। তাহলে আমি যেটাকে 1 বলবো ওরা বলবে কত? হাফ ঘন্টা। হাফ ঘন্টা আছে, তার মানে আমার 1-এর ভ্যালু বেরিয়ে গেল, আমার 1-এর ভ্যালু বেরিয়ে গেল। এবার বলো স্পিড, তাই তো? এবার বলো তাহলে ওরা 1-এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে 7-এর ভ্যালু কত? 7-এর ভ্যালু 3.5 আর 3-এর ভ্যালু 1.5, তাই তো? তার মানে 7-এর ভ্যালু হচ্ছে 3.5 আর 3-এর ভ্যালু 1.5। 7-এর ভ্যালু 3.5 আর 3-এর ভ্যালু হচ্ছে 1.5। ওকে,
তাহলে আমি বলতে পারি যে ওরা অনুকূলে 1.5 ঘন্টা গেছে, কারণ এটা তো অনুকূল, এটা অনুকূল, এটা প্রতিকূল। তাহলে অনুকূলে 1.5 ঘন্টা গেছে, প্রতিকূলে 3.5 ঘন্টা গেছে। আগের অঙ্কটা এটাই বলেছিলাম, আগের অঙ্ক কিন্তু যোগফলটা মিলে গেছিলো, মনে করো। এই যে যোগফলটা, এটা কত বেরিয়েছিল? 4 ঘন্টার অঙ্ক দেওয়া ছিল 4 ঘন্টা, এখানে কিন্তু সেটা নেই। এখানে যোগফল হচ্ছে 10 ঘন্টা আর অঙ্কে দেওয়া আছে 5 ঘন্টা, তাই তো? দেখো এটা বের করলাম, 1-এর মান বের করলাম 1.5, হাফ। 1-এর মান যদি হাফ হয়, 7-এর ভ্যালু 3.5 আর 3-এর ভ্যালু 1.5। ওকে, তাহলে আমি বলতে পারি যে এরা অনুকূলে ওরা 1.5 ঘন্টা গেছে আর প্রতিকূলে 3.5 ঘন্টা গেছে। দুটোর ভ্যালু সেমই বেরোবে, দুটোর ভ্যালু সেমই বেরোবে। দেখো এই যে গুণফলটা করো, 14 × 1.5 মানে কত? 21, বা 16 × 3.5 করো, সেটা হবে 21। তাহলে ওদের ডিস্টেন্স কত? 21 কিলোমিটার। একদম আগের অঙ্কটার মতোই, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই। চলো 33 অঙ্কটা দেখি। এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে, মানে বোটের স্পিড দিয়ে দিয়েছে, আর স্রোতের গতিবেগ হচ্ছে 1, আছে স্রোতও দিয়ে দিয়েছে। ওকে, যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে, মোট 1 ঘন্টা সময় লাগে। আচ্ছা, সময় কী করবো? ডিস্টেন্স বাই স্পিড। তো আমি ডিস্টেন্স এখানে জানি না, আমি ডিস্টেন্স আমি ধরে নিলাম ডি, ঠিক আছে? ডিস্টেন্স আমি ধরে নিলাম ডি। ওকে, সহজ হবে, ডিস্টেন্স ডি। তাহলে এবার বলো অনুকূল আর প্রতিকূলের মোট 1 ঘন্টা, তাহলে যা অনুকূলের সময় কতক্ষণ লাগছে? ডিস্টেন্স বাই অনুকূলের স্পিড, অনুকূলের স্পিড কত? 5 রেখে 6, এই যে নৌকা স্পিড প্লাস গতিবেগ স্রোতের স্পিড প্লাস, এবার প্রতিকূলেরটা দেখি, ডিস্টেন্স বাই কত? 5 - 1 মানে 4। তাহলে দেখো এটা অনুকূলের গেল, এটা প্রতিকূলের গেল, দুটো সময় ইজুকাল টু 1 ঘন্টা না? তাহলে 4 × 6 = 24, 24 ওদিকে চলে যাবে, তাহলে 10D ইজুকাল টু 24। কী করে বেরোলো বোঝা গেল? 6 × 4 = 4, 6 লসাগু করলাম 24। ও ও ও দরকার ছিল তো, 4 × 6 লসাগু তো 12, তাই না? আরে ঠিক আছে, 24 ধরেই করি, 24 ধরেই করি। 4 × 6 গুণ করলাম 24। আমি দেখো 4 আর 6 লসাগু কিন্তু 12, 12 করলে কী হবে? 12 করলে এটাকে 6 দিয়ে 2, এটা 2D হবে, এটা 3D হবে, মানে 5D, তাই তো? 5D = 12, 12/5 করতে হবে। আমি 10 দিয়ে করলাম। 4 × 6 = 24, 6 আর 4 10, নিচে দুটো যোগ, উপরে চলে গেল। D = হচ্ছে 2.4 কিলোমিটার। ওকে, 2.4। দেখো এই জায়গাটা যারা বুঝতে পারছো না, তাদের জন্য একটা কাজ করি, একটা করে দাঁড়াও। যারা এখানে সমস্যা হতে পারে, যখন অনেকে যারা একদম নতুন, যারা তারা ভাবছে হয়তো 6 আর 4 লসাগু তো 24 হলো, স্যার কেন 12, 6 আর 4 লসাগু তো 12, তাহলে স্যার কেন 24 লিখলো? ঠিক আছে, তোমাদের জন্য তোমাদের ইচ্ছাটা পূরণ করেছি। নাও, D/6 প্লাস D/4 = 1। 6 আর 4 লসাগু তোমাদের মতো করে এই 12, 6 2, তাহলে 2D প্লাস 3D = 1। তাহলে এবার করতে পারি আমি 5D = 12 আর D = 12/5 হলো। সেই দেখো 2.5 হবে, 2.5 হবে, ঠিক আছে? দেখে নাও, 2.4 হবে, ঠিক আছে? দেখে নাও, একই অঙ্ক, ঠিক আছে? চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 34 অঙ্কটা দেখো। স্থির জলে 7.5 কিলোমিটার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তি এক নদীর স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে, মানে প্রতিকূলে ফিরে আসে, 50 মিনিট সময় লাগে। স্রোতের বেগ হচ্ছে 1.5 কিলোমিটার। সেই একই জিনিস, ডিস্টেন্স আমি জানি না, ডিস্টেন্স ধরে নিলাম। তাহলে অনুকূলের স্পিড কত? 7.5 + 1.5, তাই তো? 7.5 মানে 9। ডিস্টেন্স অনুকূল হলো প্রতিকূল, ডিস্টেন্স বাই 6, তাই তো? অনুকূল মাইনাস প্রতিকূল = 50 মিনিট। 50 মিনিটকে একটা কাজ করি, ঘন্টায় করে দিই, তাহলে 5/6 ঘন্টা না? 50/60, 5/6 ঘন্টা। ওকে, এবার আমি 9 আর 6 লসাগু, 6 নং আমি 6 নং 54 করতে পারি, করবো না, ঠিক আছে? যাও, আমি 6 নং 54 করে 9 আর 6 করে গুণ করতে পারি, তার 9 × 2 = 18, 18 হচ্ছে লসাগু। আমি 54ও করতে পারতাম, আগের অঙ্কটাই দেখিয়েছি, আমি 54 করে 9 আর 6 করে যোগ করে দিতাম। যাই হোক, তাহলে তোমাদের মতো করেই করি, 9 × 2 = 18, তাহলে 2D প্লাস 3D = 5/6 হলো। এবার কী করবে বলো? কোনাকুনি গুণ করবে না কাটাকুটি করবে? কাটাকুটি করে ছোটো করে নাও না, একবারেই করতে। আচ্ছা ঠিক আছে, আরেক লাইন করেই নিই, ঠিক আছে? আরেক লাইন করেই নিই, তারপর কাটাকুটি করি। হ্যাঁ, নাও, ডাইরেক্টই কাটতে পারতাম, 5 5, এদিকে 6 6, 3 হতো। চলো আমি ডাইরেক্ট করে নিচ্ছি। তখন 5D/18 = 5/6। দেখো এবার আমি কাটতে পারবো তো? এবার কাটতে পারবো তো? 5 আর 5 কেটে দিলাম, আর 6 দিয়ে 18 কাটলাম 3। তো দেখো D = 3 হচ্ছে, D = 3 হচ্ছে, নাও 3 কিলোমিটার আনসার। ওকে, একদম আগের অঙ্কটার মতো। চলো নেক্সট অঙ্কে যাই। চলো 25 অঙ্কটা দেখি। স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার/ঘন্টা,
স্রোতের অনুকূলে 30 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে আছে, গিয়ে ফিরে আসছে, সময় দেওয়া আছে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে নৌকার বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে স্রোতের বেগ স্রোতের বেগ চেয়েছে। ওকে, তাহলে একটা কাজ করি, ডিস্টেন্স দেওয়া আছে 30, এবার অনুকূল, অনুকূল মানে কি, নৌকা প্লাস স্রোত, স্রোত তো যাই না, এস লিখে দিলাম, প্লাস ডিস্টেন্স দেওয়া আছে 30, নৌকা মাইনাস স্রোত। ওকে, ইকুয়াল হচ্ছে 4.5 ঘন্টা, মানে 4.5 হলো, 4.5। চলো এবার করি, 15 প্লাস এস ইন্টু 15 মাইনাস এস। ওকে, এবার 30 দিয়ে গুণ, আমি জানি 30 কমন নিলে কী হবে, 30 কমন নিয়ে এখানে আসবে 15 মাইনাস এস প্লাস 15 প্লাস এস ইজ ইকুয়াল টু 4.5। ওকে, চলো এবার কাটাকুটিটা করি, মাইনাস এস প্লাস এস কেটে দিলাম, তাহলে হচ্ছে 30 ইন্টু ভেতরেও 15 30 মানে 900 বাই 15 প্লাস এস ইন্টু 15 মাইনাস এস ইজ ইকুয়াল টু 4.5, 4.5। আচ্ছা 4.5 দিয়ে 900 কাটাকুটি যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই যাবে। দেখি, দেখো এখানে করি, 4.5 দিয়ে যদি কাটি কত হবে, 200 পরে থাকবে না, 4.5 তো ডবলই তো 9, 4.5 ইন্টু 2 তো 9, তাহলে আমি বলতে পারি যে এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি, হ্যাঁ বলতে পারি 15 প্লাস এস ইন্টু 15 মাইনাস এস ইজ ইকুয়াল টু 200। ওকে, 15 প্লাস এস 15 মাইনাস এস ইকুয়াল টু 200। আচ্ছা আমি আগে বলেছিলাম মনে আছে যে এবার আমরা মিডল টার্ম করবো না, এর আগের চ্যাপ্টার বলেছিলাম এবার মিডল টার্ম করবো না, আমরা কী করবো, এসটা স্রোতের গতিবেগ, তাহলে এই অপশানে যেগুলো দেওয়া আছে সেগুলো স্রোতের গতিবেগই দেওয়া আছে, আমরা কী করবো, অপশান টেস্ট করবো, আমরা অপশান টেস্ট করবো। চলো অপশান টেস্ট করি, তাহলে এস মানে আমাকে বলেছে এস এর মান এমন কিছু একটা হবে যার এই দুটোর গুণফল, এই ভ্যালুর গুণফল হচ্ছে 200 হবে। আচ্ছা এবার কথা হচ্ছে 15 প্লাস 8 কত হচ্ছে, দেখি একবার, দেখি প্রথম অপশান কী আছে, প্রথম আছে 15 প্লাস 8 কত হচ্ছে, 15 5 20 23, 15 5 20 23, আর 15 মাইনাস 8 মানে হচ্ছে 7, তা 7 ইন্টু 23 কী হবে, হবে না, 7 ইন্টু 23 200 হয় না। আচ্ছা 5 দিয়ে 20 10, হ্যাঁ এটাই হচ্ছে, দেখো বি হচ্ছে অ্যান্সার হবে, বাকিগুলো তো এমনিই হবে না, 25 আর বিয়োগ করলে 5 25 হবে না, 15 হবে না, তাহলে আমাদের অপশান, আমি অপশান করে এসের মান কত হবে, এস ইকুয়াল টু 5 হবে। দেখো আমি এসের মান এমন কিছুটা বসাতে হবে যাতে গুণফলটা 200 হয়, আমি অপশান টেস্ট করলাম। দেখো এই অঙ্কগুলো করার সময় একটা কথা মাথায় রাখবে, এত কিছুও করার দরকার নেই। অঙ্কটাতে কী বলেছে, নৌকার বেগ বলেছে 15, স্রোতের বেগ চেয়েছে। আচ্ছা এবার তুমি একটা জিনিস দেখো, আমি ডাইরেক্ট অপশান টেস্ট করছি, নৌকার বেগ 15, স্রোতের বেগ কত, দেখো নৌকার বেগ আর স্রোতের বেগ তো সেম হতে পারে না, তাই না, তো নৌকা এগোবেই না, দিলাম না। আচ্ছা এবার বলেছে দেখো 30 কিলোমিটার পথ যাবে 4.5 ঘন্টায়। আচ্ছা এবার যদি 10 কিলোমিটার যদি স্রোতের স্পিড হয়, যদি 10 কিলোমিটার স্রোতের স্পিড হয়, একটা কাজ করি আমি অঙ্কটাকে, আচ্ছা শর্টেই করে দিচ্ছি। আচ্ছা 10 কিলোমিটার যদি স্রোতের স্পিড হয়, তাহলে অনুকূলের স্পিড কত হবে, অনুকূলের স্পিড হবে 25 আর প্রতিকূলের স্পিড হবে 5, তাই না। এবার বলো এই 30 কিলোমিটার পথ যদি 5 কিলোমিটারে ফিরে আসে তাহলে তো 6 ঘন্টা সময় লাগছে, তো 4.5 ঘন্টার মধ্যে হবে, হবে না, এটাও পসিবল না। দেখবে অপশান টেস্টও ডাইরেক্ট 5 উত্তর আসবে, কারণ 15 আর 5 20, তাহলে অনুকূলে 20 প্রতিকূলে 10, তাহলে 10এই দেখো পসিবল, তাই না। 10-এ 4.5 ঘন্টায় যাচ্ছে আসছে, 1 ঘন্টায় যাচ্ছে 20, ঠিক আছে, 1 ঘন্টায় যাচ্ছে 20, আর এদিকে প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 10, তাই তো, তাহলে ডিসকাউন্ট 30 ইন্টু 4.5 দেখো কত হচ্ছে, দেখে নাও, ঠিক আছে। 36 অঙ্কটা দেখি, একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে 80 মিনিট সময় লাগে, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকার বেগ, আগেরটায় দেখো নৌকার বেগ দেওয়া ছিল, স্রোতের বেগ চেয়েছে, এখানে স্রোতের বেগ দিয়েছে, নৌকার বেগ চেয়েছে, একই অঙ্ক। তাহলে ডিস্টেন্স কত, 2 কিলোমিটার, দেখো ডিস্টেন্স বলে দিয়েছে 2 কিলোমিটার দূরবর্তী, তাহলে ডিস্টেন্স 2। আচ্ছা কী বলেছে, স্রোত বলে দিয়েছে, তাহলে বোট ধরলাম, বোট +2 স্রোত হয়ে গেল, প্লাস ডিস্টেন্স আবার 2 বোট মাইনাস স্রোত
ইকুয়াল টু হতে হয়ে গেল টাইমটা 80 মিনিট। আচ্ছা 80 মিনিট মানে 80/60 ঘন্টা, তাই তো? তাহলে 0 0 কেটে দিই, চলো কাটাকুটিটা করি। 0 0 কেটে দিই আর 2 দিয়ে কাটবে, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 4/3 ঘন্টা। ওকে, এবার করি এটা। দেখো এখানে কী পাবো, b+2 ইন্টু b-2, তাই তো? ওপরে 2 কমন নিচ্ছি, আগের মতো 2 কোনাকুনি গুণ করতে হয়, 2b-4, 2b+4, তাই তো? আমি করতে পারি, আমি 2 কমন নিয়ে নিলাম। আচ্ছা কোনাকুনি গুণই করে দিই, দেখো তোমার বুঝতে সুবিধা হবে। 2b-4, কারণ কোনাকুনি গুণ এদিকে, আবার এদিকে প্লাস 2b+4, তাই তো? আমি এটাকেই বলছিলাম, আমি 2 কমন নিলে b-2 আর b+2 এই থাকতো আর কি। এনিওয়ে ঠিক আছে, তাহলে 4/3। ওকে, এবার আবার কাটাকুটি করি, কাটাকুটি যাবে তো? চলো কাটাকুটি করি। দেখো +4 -4 কেটে গেল। ওকে, এবার 2b+2b মানে কি দিই 4b বাই এর নিচে একটা কাজ করি, এটাকে আমি দেখো এটা a + b এটা a - b না, তাহলে a² - b² মানে b² - 2a² মানে 4 ইকুয়াল টু 4/3। আচ্ছা আবার কাটাকুটি যাবে, কারণ মিল পেয়ে গেছি তো আমি, আর মিল দেখলেই তো কেটে দেবো। দেখো 4 আর 4 কেটে দিয়েছি, তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি, দেখো তো b² - 4 ইকুয়াল টু 3b, কোনাকুনি গুণ, এই যে 3b কোনাকুনি গুণ, পেয়েছো? এই জায়গাটা থেকে আমি এটাকে অপশান টেস্টও করতে পারি, মিডিল টার্মও করতে পারি। তবে আমি বলেছি সবচেয়ে সহজ কোনটা, সবচেয়ে সহজ হচ্ছে অপশান টেস্ট, সবথেকে সহজ অপশান টেস্ট, তাই তো? তাহলে একটা কাজ করি, আমরা বি এর মান, এখানে তো বোটের দেখো তো নৌকার বেগটাই দেওয়া আছে না, এই যে এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো নৌকার বেগই দেওয়া আছে না, তাহলে আমরা একটা কাজ করি, আমি অপশান টেস্ট করি। আচ্ছা বি এর মান প্রথমে 4 ধরি, বি এর মান 4 ধরি, চলো এটাকে এখানে করছি, হ্যাঁ অপশান টেস্ট করছি এখানে, হ্যাঁ চলো বি এর মান 4 ধরলাম। আচ্ছা বি এর মান 4, এখানে কী আছে, b² - 4 ইকুয়াল টু 3b, তাই তো? তাহলে বি এর মান যদি 4 ধরি, একটা কাজ করি বিগুলোকে একদিকে নিয়ে আসি, হ্যাঁ 4টে ওদিকে নিয়ে চলে যাই, না করলেও হতো, এখান থেকেও করা যেত, তবুও নিলাম আর কি। b² - 3b ইকুয়াল টু 4, ঠিক আছে? চলো দেখি তো, বি এর মান 4 ধরলাম, মানে 4 ধরলে বি এর মান যদি আমি 4 ধরি, তার b² মানে কত 16 মাইনাস 3b মানে 12 ইকুয়াল টু 4, তাই না? দেখো তো 16 - 12 ইকুয়াল 4, যা আমার তো ফার্স্টেই ভালোই হয়ে গেল, প্রথম অপশানেই হয়ে গেল আমার, অপশান টেস্টেই প্রথম অপশান টেস্টেই হয়ে গেল আবার। তাহলে একদম আগের মতো অঙ্ক, আগেরটায় নৌকা দেওয়া ছিল, স্রোত চেয়েছে, এটাতে স্রোত দেওয়া আছে, নৌকা চেয়েছে, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাচ্ছি। সাদৃশ্য অঙ্কটা দেখি। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। ওকে, আবার স্রোতের অনুকূলে 50 কিলোমিটার এবং প্রতিকূলে 30 কিলোমিটার যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। ওকে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? দেখো এই অঙ্কটা দেখে মনে হয় না অনেক বড় দুটো পার্ট মনে হচ্ছে। অঙ্কগুলো একদম সহজে, খুব সহজে কীভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি। অঙ্কে কী আছে ডেটা সেটাকে দেখি আগে। অনুকূলে 20 কিলোমিটার যায়, আর প্রতিকূলে কত যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে 18 কিলোমিটার, ভালো কথা। সময় কতক্ষণ লাগছে, সময় লাগছে 5 ঘন্টা। ওকে, নেক্সট পার্টে কী বলছে, অঙ্কটা নেক্সট পার্টে বলছে সুতরাং অনুকূলে 50 কিলোমিটার যাবে। আচ্ছা একটা কাজ করি, এটাকে অন্য কালি দিয়ে লিখি যেহেতু সেকেন্ড পার্ট। অনুকূলে 50 কিলোমিটার যাবে, প্রতিকূলে যাবে কত 30 কিলোমিটার, যাবে কতক্ষণ সময়ে 10 ঘন্টা সময়ে, তাই তো 10 ঘন্টা সময়ে। ওকে, এবার আমাকে কী চেয়েছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত। আচ্ছা যদি অনুকূলে চাই তাহলে প্রতিকূলটার তো এখানে কোনো কাজ নেই আমার, প্রতিকূলটাকে আমি একটা কাজ করি, প্রতিকূলটাকে আমি বাদ দিয়ে দেবো। এবার কীভাবে বাদ দেবো, চলো যদি 18 আর 30 যদি দুটো যদি ম্যাচ করে যায়, দুটোর ভ্যালু যদি সেম হয় তাহলে বাদ দেওয়া যাবে না। দুটোর ভ্যালু যদি আমি সবকটার পার্থক্য বের করি, তাহলে প্রতিকূলের যে এই 18 আর 30 এর ভ্যালু যদি সেম হয় তাহলে প্রতিকূল বাদ দেওয়া যাবে। তাহলে চলো যেহেতু প্রতিকূল আমাকে চাইনি, আমি প্রতিকূল বাদ দেবো। কী করে বাদ দেবো, তাহলে 18 আর 30 ভ্যালু সেম করতে হবে। চলো 18 আর 30 ভ্যালু কী করে সেম করবো, তাহলে 18 আর 30 লসগু করি, 18 আর 30 লসগু করি। 30 কে 18 দিয়ে যাবে না, 30 দুগুণে 60, 60 কে 18 দিয়ে যাবে না, 3 30 90, 90 কে 18 দিয়ে যায় 5 18 90, তাহলে যাচ্ছে, তাই তো? তাহলে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আমরা 18কে 5 দিয়ে গুণ করি আর 30কে 3 দিয়ে গুণ করি,
দেখো তো 90 হয়ে গেছে দুটোই। এবার আমরা জানি যে নিচের যদি এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব। আবার এটাকে যেহেতু 5 দিয়ে গুণ করেছি, একেও 5 দিয়ে গুণ করব, একেও 5 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে দেখো তো অনুকূলের ভ্যালু আমি কী পেলাম, 5 কুড়ি 100, আর এটাতে 150। ওকে, এটা তো 90 দেখতেই পাচ্ছি। এটা পেলাম 25, এটা পেলাম 30, তাই তো? আমার মেন কাজ হচ্ছে, আমার এখান থেকে প্রতিকূল, আমার যেহেতু চাইনি অঙ্কে আমাকে স্রোতের অনুকূল চেয়েছে, আমি প্রতিকূলকে বাদ দেবো, দিয়েছি বাদ। আচ্ছা, এবার দেখো তাহলে অনুকূলের দুটো পার্থক্য কী হলো দেখো তো। দুটো পার্থক্য 100 আর 150 মানে পার্থক্য হলো কত, 50, তাই তো? 50 কিলোমিটার পার্থক্য হলো। আর এটাতে সময়ের পার্থক্য হলো কতক্ষণ দেখো, 5 ঘন্টা। তাহলে আমি বলতে পারি, আর এটা কত, এটা তো 0, এটা তো কেটে যাচ্ছে না, তাহলে 0। তাহলে আমি বলতে পারি অনুকূলের 50 কিলোমিটার যায় 5 ঘন্টায়। এবার আমাকে স্রোতের অনুকূলে নৌকার বেগ চেয়েছে না, স্রোতের অনুকূলে নৌকার বেগ চেয়েছে। তাহলে অনুকূলে 5 ঘন্টায় যদি 50 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে গো, 10 কিলোমিটার। দেখো 10 কিলোমিটার আমার উত্তর। আচ্ছা, তাহলে অঙ্কটা দেখছো কতটাই সহজ, এতটাই অঙ্কটা সহজ। আমি জাস্ট ডেটাটা প্রথমে টুকে দিলাম। অনুকূলে 20 কিলোমিটার যায়, প্রতিকূলে 18 কিলোমিটার যায় 5 ঘন্টায়, অনুকূলে 50 কিলোমিটার, প্রতিকূলে 30 কিলোমিটার যায় 10 ঘন্টায়। ওকে, এবার আমাকে যেহেতু অনুকূলে চেয়েছে স্পিড নৌকার, আমি প্রতিকূলটাকে বাদ দিয়ে দিলাম। প্রতিকূল বাদ দেওয়ার জন্য কী করেছি, আমি লসও করে দিয়েছি দুটোর, 18 আর 30-এর লসও করে দিয়েছি। ওকে, তোমরা যেভাবে খুশি 18 30-এর লসও করো, করে দেখো লসও কি, 18 × 5 90, 30 × 3 90। ওকে, তো কাটাকুটি গেল। এবার উপরে যেটা দিয়ে গুণ করি সব কটায় করবো, নিচে যেটা দিয়ে গুণ করছি সব কটায় করবো। তাহলে প্রতিকূল বাদ চলে যাবে। অনুকূল দেখো 50 কিলোমিটার যায়, এর পার্থক্য কত, 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার। অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। দেখি 38 অঙ্কটা কী বলেছে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার, ওকে, 4 ঘন্টা সময় লাগে। আবার অনুকূলে 20 কিলোমিটার, প্রতিকূলে 15 কিলোমিটার, একই অঙ্ক, 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে, আচ্ছা এখানে স্থির জল বলেছে, তার মানে আমাকে আগেরটা ছিল অনুকূল শুধু, এটাতে স্থির জল বলেছে, তার মানে অনুকূলও বের করতে হবে, প্রতিকূলও বের করতে হবে। তাহলে অঙ্কটা আমি দুটো পার্টেই করতে হবে, তাই তো? দুটো পার্টে আমাকে অঙ্ক করতে হবে। আচ্ছা, লিখলাম অনুকূল প্রতিকূল সময়, তাই তো? আবার পরেরটাতেও অনুকূল প্রতিকূল সময়। আমি দুটো কেন করলাম, দুটো করলাম কারণ অনুকূল আর প্রতিকূল দুটোই আমার লাগবে, তবেই তো আমি নৌকার বেগ বের করতে পারবো। আচ্ছা, তাহলে অনুকূলে কি বলেছে, বলেছে যে আমি চেঞ্জ করে নিচ্ছি। অনুকূলে বলছে 15 কিলোমিটার, অনুকূলে, প্রতিকূলে 3 কিলোমিটার যায় হচ্ছে 4 ঘন্টা সময়ে। আবার অনুকূলে 20 কিলোমিটার, প্রতিকূলে 15 কিলোমিটার যায় হচ্ছে 9 ঘন্টা সময়ে। আচ্ছা, এদিকটাতেও লিখে নিই, হ্যাঁ, যদিও একটা করে আরেকটা করতে পারতাম, আমি লিখে নিচ্ছি। 15 কিলোমিটার 3 কিলোমিটার 4 ঘন্টা সময়ে, 20 কিলোমিটার 15 কিলোমিটার 9 ঘন্টা সময়ে। আচ্ছা, এবার আমাকে বলো কোথা থেকে কোনটা বের করবে বলো। তাহলে একটা কাজ করি, এখান থেকে আমি অনুকূলটা বের করি আর এখান থেকে আমি প্রতিকূলটা বের করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুকূল বের করতে হলে প্রতিকূল বাদ দিতে হবে। তা 3 5 3 আর 15 লসাগু 15। তাহলে একটা কাজ করি, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, তাহলে এদিকেও তাই, 5 1 5 1, তাহলে বাদ পড়ে যাচ্ছে এটা। তাহলে 5 15 75, আর এদিকে 20, তাই তো? তাহলে আমার কত হচ্ছে অনুকূলে 55, কত হচ্ছে 55, আর এটা 4 5 20 আর 9 মানে 11। তাহলে 11 ঘন্টায় যা হচ্ছে 55 কিলোমিটার, 11 ঘন্টায় যায় 55 কিলোমিটার, তাই তো? এখানে কিলোমিটার, এটা আওয়ার। তাহলে 11 ঘন্টায় যায় 55 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। তাহলে অনুকূলের স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এখানে লিখলাম অনুকূলের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার প্রতিকূলটা দেখি, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রতিকূল যদি, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে 15 করে লসও কত, 60। তাহলে এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, আবার এটাকে তাহলে 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ। তাহলে দেখো আমার এবার অনুকূল কেটে গেল, তাহলে প্রতিকূল করে 3 4 12 আর 45, তাই তো? এখানে 3 4 কত হচ্ছে 12, এটা 12, এটা 45। তাহলে 12 আর 45-এর লস বিয়োগ পার্থক্য কত, 12 আর 45 হচ্ছে 33 না? কিন্তু 3, হ্যাঁ 33, তা 33, এটা হচ্ছে পার্থক্য। 16 আর 3 নং 27, পার্থক্য কত, সেই 11 নাকি? হ্যাঁ, এটা পার্থক্য হচ্ছে 11। তাহলে 11 33, তাহলে 1 ঘন্টায় কত যাবে, প্রতিকূলে 3 কিলোমিটার পার আওয়ার, তাই তো?
প্রতিকূলে দেখো আগে যে অঙ্কটা করেছিলাম সেম অঙ্ক, শুধু এখানে দুটো পার্টে করলাম। আগেরটা শুধু প্রতিকূল বাদ দিয়েছিলাম কারণ আমাকে অনুকূল চেয়েছিল, এখানে আমাকে নৌকা চেয়েছে, তাই আমি অনুকূল আর প্রতিকূল দুটোই বের করেছি। তাহলে অনুকূল আর প্রতিকূল দুটোর স্পিডই আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলছি নৌকা, নৌকা মানে কি, এবার এই দুটোকে যোগ করে দেবো, তাই তো? তাহলে নৌকা কী হবে, এই দুটোকে যোগ করে দিলে 5×3 = 8/2 মানে 4 কিলোমিটার। দেখে নাও, অনুকূল আর প্রতিকূল পেয়ে গেছি, নৌকা কী হবে, এই দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, 8/2 মানে 4। বোঝা গেল? একদম আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, শুধু আগেরটা শুধু অনুকূল চেয়েছিল তাই একবার করেছি, আর এবার দুটোই চেয়েছে তাই অনুকূল প্রতিকূল দুটোই বের করেছি। ঠিক আছে, অনুকূল আর প্রতিকূল দুটোই বের করেছি। বোঝা গেল? জাস্ট যেটা লাগবে আমার সেটাকে রাখবো, বাকিটাকে বাদ দিয়ে দেবো। আর বাদ দেওয়ার জন্য কী করবো, মিলিয়ে দেবো লসাগু করে। ভালো করে দেখে নাও অঙ্কটা, ঠিক আছে? খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 39 অঙ্কটা দেখি। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ হচ্ছে 6, ওকে, আর স্রোতের বেগ 2। আচ্ছা, তার মানে অনুকূলে স্পিড হবে হচ্ছে গিয়ে 8, তাই তো? অনুকূলে 8, প্রতিকূলে হবে 4। ওকে, এবার কি বলছে, যেতে স্রোতে, এবার স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, তাহলে দূরত্ব কত কিলোমিটার? তাহলে দেখো এখানে আমাকে ডিস্টেন্সটা দেওয়া নেই, শুধু সময়ের পার্থক্য দেওয়া আছে। তাহলে একটা কাজ করে আমি ধরে নিই ডিস্টেন্সটা ডি ধরে নিই। তাহলে ডিস্টেন্স যদি ডি হয়, এবার বলো অনুকূলে যেতে সময় বেশি লাগবে না প্রতিকূলে? প্রতিকূলের সময় বেশি লাগবে। তাহলে ডিস্টেন্স যদি ডি হয় তাহলে D/4, এটা হচ্ছে আমার প্রতিকূলের সময়, তাই তো? আর অনুকূলের সময় হচ্ছে D/8, এটা হচ্ছে অনুকূলের সময়। তাহলে এই পার্থক্যটা 3 ঘন্টা বলে দিয়েছে না? দেখো তো, এই পার্থক্যটা আমাকে 3 বলে দিয়েছে না? আমাকে দূরত্ব বের করতে বলে, দূরত্ব দেওয়া নেই, আমি দূরত্বকে ডি ধরে নিয়েছি। তাহলে D/4 আমার প্রতিকূলের সময়, D/8 আমার অনুকূলের সময়, এই পার্থক্যটাই তো 3। ঠিক আছে, 4 আর 8 লসাগু 8। তাহলে কত হবে এখানে, 2D - 1D, তাহলে D/8 = 3, তাহলে D = 24 কিলোমিটার। ঠিক আছে, এই লসাগুটা যদি কেউ বুঝতে না পারো তাহলে আর কিছু বলার নেই, ভালো করে দেখে নাও। কী করেছি আমি, 4 আর 8 লসাগু 8, তাহলে এখানে 2D, এটা শুধু ডি, তাহলে 2D - D মানে হচ্ছে সিঙ্গেল ডি। ওকে, ডি মানে কোনাকুনি গুণ, ডি হচ্ছে 24 কিলোমিটার। বোঝা গেল? একদম পাতি অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কে যাই। 40 অঙ্কটা কী বলছে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে অনুকূলের স্পিড হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, তাই তো? 5 কিলোমিটার/আওয়ার, ফিরে আসে 7.5 ঘন্টায়। ফিরে আসে মানে প্রতিকূলে 15 কিলোমিটার, ফিরে আসে হচ্ছে 7.5 ঘন্টায়, তাই তো? 7.5 ঘন্টায় যদি 15 কিলোমিটার আসে তাহলে 2 কিলোমিটার স্পিড, প্রতিকূলের স্পিড কত, 2 কিলোমিটার, তাই তো? তাহলে অনুকূলে এর স্পিড হচ্ছে 15 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে 15/3 মানে 5 কিলোমিটার/আওয়ার। ওকে, আর প্রতিকূলের স্পিড কত, প্রতিকূলের স্পিড 15 কিলোমিটার/7.5 মানে 2 কিলোমিটার/আওয়ার। এবার কি বলেছে, স্থির জলে ওই ব্যক্তির বেগ, মানে 5 আর 2 7, 7 - 2 3.5, এই হচ্ছে উত্তর। একদম পাতি অঙ্ক। চলো এটা করে দেওয়া উচিতই না। নেক্সট অঙ্কে যাই। চলো পরের নম্বর কী আছে, একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 18 কিলোমিটার, প্রতিকূলের বেগ হচ্ছে এত কিলোমিটার। স্থির জলে নৌকার বেগ নিজেরা করো 2 যোগ করে 2 দিয়ে ভাগ, 15 উত্তর। আর চলো নেক্সট অঙ্কে যাই। দেখি নেক্সট অঙ্কে কী বলেছে, 42 অঙ্কটা। একটি নৌকার স্রোতের অনুকূলে এত স্পিড, প্রতিকূলে এত স্পিড, স্রোতের বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ, নিজেরা করো। 35 থেকে 17 মানে কত, 18/2, তাই তো? 9 হচ্ছে উত্তর। চলো পরের অঙ্ক যাওয়া যাক। কী বলেছে, এক ব্যক্তি, 43 অঙ্কটা, এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার, মানে প্রতিকূলের স্পিড হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার। ওকে, 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, ও বাবা, অনুকূলে হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। এবার কী বলেছে, স্রোতের বেগ 4/2 মানে 2 হচ্ছে উত্তর। নিজেরা একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এক ব্যক্তি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে, তাহলে 6 কিলোমিটার। প্রতিকূলের স্পিড হচ্ছে 6 কিলোমিটার, কারণ 20 মিনিটে 2 কিলোমিটার, 20 মিনিটে 2 কিলোমিটার, 60 মিনিটে 6 কিলোমিটার। ফিরে আসে মানে ফিরে আসে, আচ্ছা প্রতিকূলে যায়, তাহলে ফিরে আসে মানে অনুকূলে ফিরে আসে, তাই তো? ফিরে আসে 15 মিনিটে, 15 মিনিটে যদি 2 কিলোমিটার হয় তাহলে 8 কিলোমিটার হচ্ছে অনুকূলের স্পিড। এবার হচ্ছে নৌকার বেগ যোগ করে দাও, 8 আর 6 কত, 8 আর 6 14, 14/2 মানে 7। হাট, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 45 অঙ্কটা দেখি। স্থির জলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার, ভালো কথা। নৌকার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে যে সময় লাগায়, প্রতিকূলে 12 কিলোমিটার যেতে একই সময় নেয়, স্রোতের বেগ কত? এরকম অঙ্ক আমরা আগেও করেছি। নৌকার বেগ 8 দেওয়া আছে, স্রোতের বেগ জিজ্ঞেস করেছে। অনুকূলে 20 কিলোমিটার যে স্পিডে যায়, স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার সেই একই স্পিডে যায়, অর্থাৎ স্পিডের রেশিও দেওয়া আছে না, স্পিডটা দেওয়া আছে। 20 কিলোমিটার যে সময়ে যায়,
প্রতিকূলে 12 কিলোমিটার, এটা অনুকূল, এটা প্রতিকূল। তাহলে 20 কিলোমিটার যে স্পিডে যায়, ওকে যে সময় যায়, প্রতিকূলে 12 কিলোমিটার সেই স্পিডে সেই সময়ই যায়। তাহলে অনুকূলে 20 হলে প্রতিকূলে 12, তাহলে রেশিও কত হবে 5:4, তাই তো? তাহলে স্পিডের রেশিও পেয়ে গেছি, স্পিডের রেশিও 5:4। তাহলে এবার বলো স্পিডের রেশিও যদি আমি পেয়ে যাই, এটাকে যদি স্পিডের অনুপাত এটা যদি হয়, তাহলে নৌকার গতিবেগ কত? 5×4 9/2, তাই তো? 5×4 এটা 4 না, এটা 3 হবে, 4 দিয়ে 4×5 20, 3×4 12। ওকে, তাহলে নৌকা কত? 5×3 8, 8/2, মানে নৌকা হবে 8/2, তাই তো? এই কারণে এই দুটো যোগ, রাইট? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে নৌকা হবে 4। আচ্ছা, স্রোত কত হবে দেখি তো? স্রোত হবে এই দুটোকে বিয়োগ, 5×3 বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2 বিয়োগ 2, 2/2 মানে 1। তাহলে আমি নৌকা পেয়ে যাচ্ছি 4, স্রোত পেয়ে যাচ্ছি 1। আমার কী দেওয়া আছে? নৌকার বেগ 8 দেওয়া আছে না? তাহলে আমি বলতে পারি যে 4 = কত? 4 = 8, 4 = 8 হলে 1 = কত? 2, তাহলে কত হবে আমাদের স্রোতের বেগ? স্রোতের বেগ হবে 2। তাহলে এইভাবে একটা করতে পারি, আরেকভাবে করতে পারি অঙ্কটা। দেখো অনুকূলের কত ডিস্টেন্স যাচ্ছে? 20 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, স্পিড কত? নৌকার 8, স্রোতের আমি ধরে নিলাম s, তাহলে এটা টাইম, এটা = প্রতিকূলে কত যাচ্ছে? 12 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার, নৌকার 8, স্রোত s, হলো? দুটোর সময় সমান সমান সমান, দুটোর সময় সমান। ওকে, এবার উপরে উপরে কাটাকাটি যাবে, চলো কাইটা চেঞ্জ করে নিচ্ছি। 4 দিয়ে 3×4 12, 4 দিয়ে 4×5 20, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও। 5×8 40 মাইনাস 5s = 3×8 24 প্লাস 3s। ওকে, এবার 5s আছে, যাই হোক 8s = কত হচ্ছে? 40 24 মানে 16, তাহলে s = কত হচ্ছে? 2। তাহলে বুঝতে পারলে দুভাবেই করতে পারি আমরা, দুভাবেই করতে পারি। এটা রেশিও ধরে যেভাবে করেছি, বা একটা কিছু ধরে নিলে, স্রোতটা চেয়েছে স্রোত ধরে নিলাম, দুভাবেই অঙ্কটা করা যেতে পারে। অঙ্কটা আমি এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো 46 অঙ্কটা কী আছে? 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার, প্রতিকূলে 5 কিলোমিটার। দেখো স্পিডই দেওয়া আছে, নৌকার বেগ কত? আরে ধুর, 11 আর 5 16/2, মানে 8 হচ্ছে উত্তর। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা কিচ্ছু নেই। আচ্ছা 37 অঙ্কটা কী আছে? এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট লাগে। তাহলে প্রতিকূলে 900 মিটার যায় হচ্ছে 12 মিনিটে, তাহলে 1 ঘন্টা কত যাবে? 5 দিয়ে গুণ না, 5 দিয়ে গুণ না, 5 নং 45, মানে 4.5 কিলোমিটার। প্রতিকূলে স্পিড হচ্ছে 4.5 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার অনুকূলে দেখি, অনুকূলে কি বলছে? অনুকূলে বলছে প্রাথমিক অবস্থানে পেয়েছে 9 মিনিট, তার মানে অনুকূলে ওকে 900 মিটার ও যাচ্ছে হচ্ছে গিয়ে 9 মিনিটে। আর 900 মিটার 9 মিনিটে, তাহলে 900 মিটার 9 মিনিটে হলে 60 মিনিটে কতটা যাবে? 9 মিনিটে যায় 900 মিটার, 60 মিনিটে যাবে 6000 মিটার, মানে 6 কিলোমিটার। 60 মিনিটে যাবে 6000 মিটার। 9 20/3, 3 20 20 3 দিয়ে 300, 3 6, হ্যাঁ 60 মিনিট যাবে 6 কিলোমিটার। তোমরা দেখে নাও, তোমরা করে নেবে, এটা 6000 মিটার হবে, দেখবে ওই নিয়মে তোমরা করতে পারো চাইলে। ওই নিয়মে 9 মিনিটে যায় 900 মিটার, ঠিক আছে? 9 মিনিটে যায় 900 মিটার, 60 মিনিটে যাবে 6000 মিটার, তাই তো? একদম সিম্পল। 9 মিনিটে 900 মিটার, 1 মিনিটে 100 মিটার, 1 মিনিটে 100 মিটার হলে 60 মিনিটে 6000 মিটার, 6000 মিটার মানে হচ্ছে 6 কিলোমিটার। তাহলে আমি অনুকূল আর প্রতিকূলের স্পিড পেয়ে গেলাম। এবার কী বলেছে? স্থির জলে ব্যক্তির গতিবেগ। কী করবো আমি? এই দুটোকে যোগ করে দেবো, জাস্ট এই দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, তাই তো? এই দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে 6 × 10, তাই তো? তাহলে 10.5 ভাগ 2, রাইট? 10.5 ভাগ 2, 10.5 ভাগ 2 মানে 5 দুগুণে 10, 2 4, 10.5 ভাগ 2 মানে হচ্ছে 5 পূর্ণ 1/4, এখানে 5 পূর্ণ 1/4, 20, 21/4, হ্যাঁ 21/4, 10.5/2, 2 দিয়ে পয়েন্ট তুলে দিয়ে 2 দিয়ে গুণ করতে পারো, 21/4 হবে, 21/4 মানে 5 পূর্ণ 1/4, অথবা পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 দিয়ে গুণ করে দাও, একই ব্যাপার, দেখবে 5 পূর্ণ 1/4 বেরোবে। ওকে, আশা করি ভগ্নাংশের গুণভাগ দেখাতে হবে না এখন আর, ঠিক আছে? চলো তাহলে আজকে আমাদের নৌকা এবং স্রোত শেষ হলো, দেখা হবে পরের চ্যাপ্টারে।